সব জল্পনা কল্পনার পর অবশেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে তার সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ, যেগুলো মোকাবেলা করতে হবে তারেক রহমানকে, যা অতটা সহজও হবে না বলে বিভিন্ন সময় তিনি নিজেই জানিয়েছেন। কিন্তু সামনের দিনগুলোতে কি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে? আর সেসব জটিলতা কি সামলাতে পারবেন তারেক রহমান? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা, জল্পনা কল্পনা আর নানা সীমাবদ্ধতা কাটিয়ে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন গতি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চান দেশের আপামর জনগণ। তবে সামনের দিনগুলির চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে কাজে লাগাতে কতটা প্রস্তুত তারেক রহমান? ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, দেশের টালমাটাল অবস্থা এবং ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও নির্বাচন, এরকম ক্রিটিকালে বিএনপিকে আগামীতে সংসদে নিয়ে যাওয়া তারেক রহমানের দায়িত্বের বড় একটা অংশ। আবার রাজনীতির বিভাজন, বিভক্তি, হিংসা, এই পরিস্থিতিতে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাটাও একটা বড় চ্যালেঞ্জ। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। চলছে ষড়যন্ত্র এবং বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিম এবং তাদের বিচার প্রক্রিয়া ও সংস্কার, এই বিষয়গুলোও তার জন্য বড় চ্যালেঞ্জ। ফলে অনেকগুলো চ্যালেঞ্জ এবং দায়িত্বের মুখোমুখি তারেক রহমান। তাদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কোন্দল নিরসন ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মব ভায়োলেন্স ও পতিত আওয়ামী লীগ সহ একটি গোষ্ঠীর নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আবার জনগণের ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সঠিকভাবে মেরামত করে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা সহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াও হবে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। তারেক রহমানের চ্যালেঞ্জ বিষয়ে রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, তারেক রহমানের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় সময়, কারণ বর্তমান চ্যালেঞ্জগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীর। তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। শুধু যে উনি নতুন নেতৃত্ব দিবেন তা না, স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে আসে, যে চ্যালেঞ্জ আসে, এখনের চ্যালেঞ্জটা আরও গভীর। এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে, উনি আসলেন। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড অ্যান্ড ডিস্ট্রয়েড। আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। এদিকে তারেক রহমানকে নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এইবার দেশে আসছেন একজন নেতা, যিনি দেশের নেতৃত্ব দেবেন। যারা একসময় তার কট্টর সমালোচক ছিলেন, তারাও এখন তার প্রশংসা করছেন। ফলে এটি প্রমাণ করে তারেক রহমানের সবার আগে বাংলাদেশ স্লোগানটি জনগণ গ্রহণ করেছে। সেই সাথে সামনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব করবেন তারেক রহমান, এমন বিশ্বাসের প্রত্যাশা করেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।